হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমি বাড়িতেই সার তৈরি করি আমার গাছের জন্য। সেটাও তৈরি করি আমার একটা ফার্ম আছে, তার থেকে মুরগির যে লিটারগুলো বের হয় সেটা দিয়ে। তবে গোবর সারের থেকে এই সারটা অনেক বেশি কার্যকরী, 15 গুণ বেশি কার্যকরী। আর এর মধ্যে হিটও থাকে প্রচুর পরিমাণে। তাই সার যদি পুরোপুরি তৈরি না হয় তার আগে যদি আপনারা গাছ লাগিয়ে দেন তাহলে কিন্তু পুরো গাছটাই মারা যাবে। আজকে আমি বলবো যে আপনি কি করে বুঝবেন যে আপনার সার তৈরি হয়েছে কিনা হয়নি। সবার প্রথম হলো ফিঙ্গার মেথড। আপনি সারের মধ্যে যদি আঙুলটা ঢুকিয়ে দেন, তার মধ্যে যদি আপনার গরম বোধ হয়, মানে আঙুলে যদি জ্বালা জ্বালা হয়, তাহলে বুঝবেন যে আপনার সারটা তৈরি হয়নি। সেই সময় যদি আপনি কোনো গাছ লাগান তাহলে কিন্তু গাছ হবে না। আর একটা হলো লাল শাক লাগানো। এই সারের ওপরে লাল শাক লাগিয়ে দিন। 15 দিনের মধ্যে যদি লাল শাকের চারা বেরোয় তাহলে বুঝবেন আপনার সারটা তৈরি হয়ে গেছে। আর যদি না বেরোয় তাহলে বুঝবেন এখনও লেট আছে। আর এই বস্তায় আমি আদা চাষ করব। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এইবারে ছাদে আমি 20 বস্তা আদা চাষ করব। তো আদার জন্য না একটু ছায়া একটু রোদ এমন একটা পরিবেশ লাগে। সেই জন্য আমাদের এই যেখানে আমড়া গাছের তলায় আমি এই বস্তাগুলো রেখেছি। দেখুন, এই আমড়া গাছে যখন পাতা পড়ে যাবে তখন এখানে হালকা ছায়া হালকা রোদ থাকবে, যেটা হলো আদা গাছের জন্য আদর্শ পরিবেশ। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বস্তা থেকে জল সব বেরিয়ে যাচ্ছে। এটাই হলো আদা চাষের জন্য সবথেকে উপযুক্ত মাটি, ওয়েল ড্রেন মাটি। আর এইদিকে আর 3টে বস্তা দিয়ে নেব, তাহলে আমার 20 বস্তা কমপ্লিট হয়ে যাবে।